যেন জীবিত ফিরে আল্লাহ। রাজশাহীর তানোরে 2 বছরের শিশু সাজিদকে এখনো উদ্ধার করা যায়নি গভীর অন্ধকার সেই নলকূপের গর্ত থেকে। 24 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার অভিযান নিয়ে ঘন্টায় ঘন্টায় বাড়ছে উৎকণ্ঠা। বুধবার দুপুরে মায়ের পেছনে পেছনে হাঁটতে গিয়ে হঠাৎ বাড়ির পাশের মাঠে একটি পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। গর্তটি খড় দিয়ে ঢাকা থাকায় মা ছেলে কেউই বুঝতে পারেনি সামনে এমন বিপদ ওত পেতে আছে তাদের জন্য। মুহূর্তের মধ্যেই অন্ধকার গভীরতায় তলিয়ে যায় ছোট্ট সাজিদ। আর উপর থেকে তার অসহায় আর্তনাদ শুনতে পান মা রুনা খাতুন। প্রথমে উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা, পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। কিন্তু পুরো রাত পার হয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের দেয়া নতুন তথ্যে জানা যায়, যেখানে সাজিদ আটকা পড়েছে সেই গর্তের গভীরতা 150 থেকে 200 ফুট। গতকাল গর্তটি 35 থেকে 40 ফুট ধরে সেই অনুযায়ী উদ্ধার পরিকল্পনা নির্ধারণ করেছিল ফায়ার সার্ভিস। আজ সেই গর্তের গভীরতা বলা হচ্ছে 150 থেকে 200 ফুট। অথচ ফায়ার সার্ভিস এখন পর্যন্ত খনন করতে পেরেছে মাত্র 40 ফুট। পাশের গর্ত থেকে সুড়ঙ্গ করে পৌঁছানোর চেষ্টা চলছে সেখানে, তবে তলদেশে জমে থাকা মাটি ও খড় উদ্ধারকে আরো কঠিন করে তুলেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানাচ্ছেন, শিশুটি গর্তের যে কোনো স্তরে আটকে থাকতে পারে। ক্যামেরা নামিয়েও দেখা যায়নি তাকে, তবে প্রথম দিন বিকেলে তার কান্নার শব্দ শোনা গিয়েছিল। এদিকে সন্তানকে দেখতে না পেয়ে দিশেহারা মা রুনা বেগম বারবার গর্তের দিকে তাকিয়ে আছেন, কখন তার ছোট্ট ছেলেকে জীবিত ফিরে পাবেন সে অপেক্ষায়। সময়ের সাথে সাথে সে আশাও মিলিয়ে যাচ্ছে। কালকে আমার একটু খেয়াল নাই যে বাচ্চা ওখানে পড়ে যাবে, ওটাই খোলা মেলা মানুষের আসা লাড়া ওখানে ঠিকই দেয়া থুইছে, পরে লাড়া দিয়া ওই গর্তটা কেমন হয় মানে ইয়ে হয়ে গেছে, পা দিলেই যেন ঢুকে যাবে এরকম হয়ে আছে লাড়া। ওখানে মটর পুঁততে দিছিল, পরে পানি উঠে দেখে ওটা বাদ দিছে। স্থানীয়দের দাবি, 1 বছর আগে নলকূপ বসানোর কাজ শুরু হলেও পানি না পাওয়ায় সেটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়, কিন্তু কেউ গর্তটি ঢেকে বা সুরক্ষা দিয়ে রাখেনি। সেই অবহেলাই আজ প্রাণ সংকটে ফেলেছে ছোট্ট সাজিদকে। উদ্ধার কাজে প্রয়োজনীয় শক্তিশালী এক্সকেভেটরও মিলছে না বলে সময় আরো বেড়ে যাচ্ছে। তানোর থেকে মোহনপুর পর্যন্ত ছুটে ছোট 2টি এক্সকেভেটর এনে কাজ চালানো হলেও এখনো পৌঁছানো যায়নি শিশুটির কাছে। আর এভাবেই প্রতি মিনিটে বেড়েই চলছে অশান্তির ভারী অপেক্ষা।